ফার্স্ট পার্সন নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার আসবো আমাদের সেকেন্ড পার্সন ইউতে। তাহলে ইংলিশে সেকেন্ড পার্সন মানে ইউ এর ক্ষেত্রে একজন বোঝালেও ইউ, বহুজন বোঝালেও, তোমরা সবাই বোঝালেও আমি কিন্তু ইউই বলবো, ঠিক আছে? তোমরার জন্য কোনো আলাদা ইংলিশ এখানে হবে না। তুমি, তোমরা দুটোর ক্ষেত্রেই আমরা ইউ ইউজ করলাম। এবারে যদি আমি বলি সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তার মানে একজনকে বোঝাচ্ছে তুমি। আমি যদি তুমি বলি তাহলে তুমি হলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, কারণ তুমি একজন সিঙ্গুলার প্লাস তুমি হলে সেকেন্ড পার্সনে আসছে, ইউ সেকেন্ড পার্সনে আসে। কিন্তু এখন যদি আমি বলি সেকেন্ড পার্সন প্লুরাল, তখনও কিন্তু সেটা ইউই থাকবে। প্লুরাল বহু বচন মানে আলাদা কিছু হবে না, কারণ আমরা জেনেছি যে ইংলিশে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে মানে ইউ এর ক্ষেত্রে তোমরা বোঝালেও আমরা ইউ বলি, তুমি বোঝালেও আমরা ইউই বলি। তাহলে সেকেন্ড পার্সন ইউ এর ক্ষেত্রে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ভার্বটা কিন্তু একই থাকবে। ইউ প্লে, ইউ তুমি খেলো, আর তোমরা খেলো যদি বলি তখনও আমি ইউ প্লেই বলবো। কোনো ক্ষেত্রেই কিন্তু ভার্বের ফর্মটা আমরা চেঞ্জ করে এস বা ইএস এই সমস্ত কিন্তু যোগ করছি না। আমি যদি বলি যে তোমরা স্কুলে যাও, তাহলে আমি বলবো যে ইউ গো টু স্কুল। আবার যদি বলি সিঙ্গুলারে যে তুমি স্কুলে যাও, তখনও কিন্তু আমি একই বলবো, ইউ গো টু স্কুল। কোনো ক্ষেত্রেই আমরা কিছু চেঞ্জ করলাম না। তুমি সিঙ্গুলার বলে আমি কিন্তু এখানে গোয়ের সাথে ইএস যোগ করে দিলাম, গোজ করে দিলাম না, একদমই না। বা তুমি খেলো সিঙ্গুলার বলে আমি প্লের ক্ষেত্রে প্লেস করে দিলাম, এই সমস্ত হবে না। তুমি খেলো ইউ প্লে, তোমরা খেলো তখনও ইউ প্লে। বা আমি যদি বলি যে তুমি বই পড়ো, এটা তো সিঙ্গুলার, তুমি একজন বোঝাচ্ছে, তাহলে সেখানেও আমি বলবো ইউ রিড বুক। আর যদি আমি বলি যে তোমরা বই পড়ো, তোমরা বোঝানোর জন্যও আমি একই বলবো, ইউ রিড বুক, ঠিক আছে? তাহলে আমরা আগের ভিডিওতে ফার্স্ট পার্সনের সম্বন্ধে আলোচনা করেছি, এখন আমরা সেকেন্ড পার্সন সম্বন্ধে জানলাম। পরের ভিডিওতে আমরা আমাদের থার্ড পার্সনে আসবো। থার্ড পার্সন সিঙ্গুলার, প্লুরাল, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব।